এই জায়গাটাতে একটা সুমা দিবি, ঠিক এই বরাবর একটা সুমা দিবি, তোর আমি আমার মোবাইলটা দিয়ে দেবো। দা আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমরা অনেক বেশি ভালো আছি। তো আজকে হঠাৎ করে প্ল্যান হলো যে আমরা একটা ট্যুর দেওয়া দরকার, না ব্লগটা কুমিল্লার বাসাতে করতে হবে। কুমিল্লা থেকে আবার কোনো ভিডিও টিডিও নিয়ে নেয়, যার কারণে চিটাং থেকে সবকিছু নয়। এদিকে চিটাং এর একটা হচ্ছে পার্ক, ছোট একটা পার্ক মসজিদের সাথে, এখানে একটু রেস্ট নিতেছি, কারণ আইসি যেহেতু চিটাং একটু ঘুরে যায় এই আর কি। তো চিটাং এর এদিকে একটু রেস্ট নিতেছি, কারণ আমরা আমার টিয়া নাই যে হোটেলে যায় রেস্ট হয়েছে, ডেট তো দিছি, তো হোটেলে আর কোনো মানে হয় না। তো এদিকে রেস্ট নিতেছি, আমি এদিকে শুয়ে রয়েছি, মেয়েদের ভিডিও লইছে, দেন কুত্তার লগে আমরা চার ভাইয়া ঘুরতে রয়েছি, এক ভাইয়া আমি আর এন্ডি হইলো যাইয়া বাপ লিখতে রয়েছে। গাইস একটা সত্যি কথা, মূলত চিটাং আইসি হইলো একটু চিল করতাম। চিল বলতে সারাদিন কুমিল্লা থাকতে পুরো বোরিং হয়ে গেছে, আর ভালো লাগে না। পরে হঠাৎ আমি বাপ্পি আর মেয়েজি চিন্তা করলাম তোমার একটা জায়গা যে একটু ঘুরে দরকার, রিফ্রেশন দরকার। ওমা আইলাম চিটাং, আইতে দেবে লাসার রয়ে গেছি এক পার্কের মধ্যে ঢুকতে রয়েছি। ওই দেন চালাওয়ালা ডেল এবার এদিকে উঠতে পেলাম না। তো আটটা কিছু করতে পারো তুই, যে দেয়া যাইতেছে না, এটা তো একটা লিপ কিস করবি, আমি তোর মোবাইল দিয়ে দেবো। হ্যাঁ তো গাইস, এতে আমার কইতাছে আমি কুত্তার একটা লিপ কিস করতাম, এতে ল্যাংড হয়ে নাচবো। আমি তারা সত্য দিছি, তে এটার মধ্যে একটা সুমা দিতে হবে, ঠিক আছে? জায়গাটাতে সুমা দিবা, আমি তোর মোবাইল দিয়ে দেবো। রাজি? এদিক দিয়ে বাপ্পি কি নিশি ঘুম দিছে, রেস্ট লওয়ার নাম লয়ে একদম ঘুমে গেছে। আমি জুতাটা লয়ে তার মুখের সামনে দিলাম, একটু দেখি তার রিয়েকশনটা একটু কি অবস্থা হয়। তো এদিক থেকে ঘুমে টুমে চলে এলাম এবার ফতেঙ্গা রোড দিয়ে। আসলে অনেক সুন্দর, সাইডে দিয়ে অনেক বিল্ডিং আসিল, নতুন করে কাজ চলতেছে। আর রোদ তার মার বাপ ফাড়ে লেতেছে পুরো। আমরা কপাল কি খারাপ, আমরা টুর দিলে রোদে পুরো পাড়েলে, আর মানছে টুর দিলে বৃষ্টি বাতাস সব মিলে অনেক সুন্দর একটা মজা করে। যাই হোক ভালোই লাগছে। এদিকে আবার রোদের অবস্থাটা দেন আর ওয়েদারটা দেন, ওয়েদার সেরা ছিল, তো রোদটা আমরা পছন্দ না আর কি। এদিকে নতুন করে ব্রিজ হইতেছে আবার পতেঙ্গার লগে দিয়ে চলে এলাম। এদিক দিয়ে ওত করে দিয়ে প্লেন দিতেছে ব। আর এটা হলো ফতেঙ্গা বিচের যে রোডটা, এই রোডটার মধ্যে এদিকে সাতারির তলাতে একটু বমু রেস্ট টেস্ট করে চিন্তা করছি এনে বয়ে দেখতাম, আর কোনোখানে যাইতাম না, হোটেল যেহেতু নিচি না। গাইস পানির স্রোতেই ধরেন না মন বইরা যায়। আপনি ছেয়ে গেছেন ডিপ্রেসড, আপনি ঘুরতে যান, আপনি ট্যুরে যান, এনে যান, পাহাড়ে যান, সমুদ্রে যান, ভাই শান্তি আর শান্তি। মানে এই কদিন মুডটা এত খারাপ আছিল, ভালোই লাগতেছে না। পরে চিন্তা করলাম একটা ট্যুর দেওয়া দরকার। আরে সামনে মানে আশেপাশেই চলে এলাম এদিকে, ভাই সেই শান্তি লাগতেছে। পানির স্রোতের আওয়াজ, ও কররা প্রকৃতি কত সুন্দর। এলো এদিকে আমরা একটা স্পিড নিলাম আর একটা টাইগার নিলাম। টাইগারের দাম কত? 35। আর স্পিডও 35। তাহলে আপনার কাছে মানে টুরিস্টের লেগে একটু কমে, অন্য জায়গায় মনে হয় আরো বেশি। মাশাআল্লাহ ভালো, ব্যবসা তাহলে ভালোই চলে। আল্লাহ সাল্লাহ। তুই যে আমি কই খারাপ, তুই যে ফুলডি বিক্রি করস, হ্যাঁ টাকাটি দিয়ে কি করস? আমি আমার আম্মুরে দেস। মাশাআল্লাহ। বহুতক্ষণ বয়ে থামানোর পর চিন্তা করলাম খানাটা অর্ডার দিয়ে, পরে বাপ্পি আর আমি যে খানাটা অর্ডার দিয়ে আইতেছি। খানার মধ্যে অনেক সেরা, খানাটাও ভালো লাগছে, রোদও আসিল, বিচের পারে বয়ে ধরেন না খানাটা খাইলাম। এদিকে আমরা ভাত দিছে, ভাতের লগে দিল শসা, ভত্তা, আর হলো সামুদ্রিক একটা মাছ দিছে। এক কথা সেরা, মাত্র জনপ্রতি প্লেট গেছে হচ্ছে 180 টাকা করে। ভালোই লাগছে খানাটা। আর এখানে হচ্ছে বিরিয়ানি, সব মিলিয়ে আলহামদুলিল্লাহ। বহুতক্ষণ পরে দিকে খাইয়ে প্রায় 2-3 ঘন্টার মতো এদিকে বইয়ে রয়েছিলাম, আড্ডা দিলাম। এবার ওইটা গেলাম বিকেল বেলায়, তো একটু ঘুরে টুরে রোডটা ফলে তারপর বিচের পারে নেমে। তো এদেরটা একটু দেখেন ঘুরা, সেই কুদ্দুর পরে এদিকে ঘোরা দৌড়তেছে, ও তার মা আরে বাপ টকবক। আর এদিক দিয়ে হলো মেদ দেখেন, এই ফাত্তরটির ভিতরে আটাটা এতটা একটা সহজ, যদি ঢুকে যায় তো তার মাথা ফাইটাই তো কাহিনীটা গীতা করতে চান। একটা জায়গার মধ্যে এটা যাইবো যেহেতু আমরা জানবো কিছু করে না, তাহলে কইরা মারবো। গাইস একটা সত্যি কথা কই, এরকম ফিল নিতে চাইলে কিন্তু চলে আসবেন। টিয়া ভিতরে না ঢুকে রাখে না, খানদানির বাবার বক্সে না ঢুকে এরকম টুর দিবেন, মন মানসিকতা সবকিছু ভালো লাগবে। ঠিক আছে বুঝছস? বুঝত
ঠিক আছে। আসলে ট্যুর দিলে অনেক মাইন্ড ফ্রেশ হয়, তারপর হচ্ছে এদিকে আবার সমুদ্রের পানি টলমল টলমল করতেছে, সূর্য অস্ত যাইতেছে ভাই। সেই আজকে ভিডিওটা কিরকম ছিল, এই ব্লগটা কেমন ছিল, আশা করি সবাই ভালো লাগবে। আর মজা মাস্তি কিরকম হয়েছে সবাই দেখবেন। যেটা আইসচ্ছা এই মাঙ্গের নাতি, এই গোয়ার ভিতরে ঢুকে রাখ, এই মাঙ্গের নাতি, এই আচারের ভূত, এই বাদামের নাতি, টিয়া পয়সা তোরা আর ভিতরে ঢুকে রাখ, খানদানি বস্তা ঢুকে রাখ, এমনি ঢুকে ঢুকে এক সময় আটকা গিতে পকাত করে আকাশে উঠতে দেবি, শেষ টিয়া থাকতে ঘুরে লাও। হ্যাঁ, যে সুমকালে টিয়া থাকবো অনকালে ঘুরে লাও। আর বিয়ার পরে ঘোরার প্ল্যান করবা, এই সুমকালে তুমি চাঙ্গে থাকবা না গাঙ্গে থাকবা, এটার কোনো ঠিক নেই। সবাই ভিডিওটা দেখছেন বা হয়তো ভালো লাগছে, কমেন্ট করবেন। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।